তাহলে আমাদের কি হবে আজকে? আজকে আমরা ভিউ অল করব। সেটা ডাটাবেস থেকে সব ডাটাগুলো আমরা কি করব? রিড করে নিয়ে আসবো। তাহলে আমরা যদি ভিউ অলে ক্লিক করি, তাহলে আমরা যখন অ্যাড নিতে ক্লিক করতেছি তখন সেখানে একটা পেজ ক্রিয়েট হচ্ছে না? নাম কি তার? ক্রিয়েট ক্যাটাগরি। আর এটা কি পেজ দেখা যাচ্ছে না? আর আজকে যদি আমরা কি করি? ভিউ অলে ক্লিক করতে হলে আবার আরেকটা পেজ দেখা যাবে না? আরেকটা পেজ দেখাতে হলে সবার প্রথমে কি করতে হয়? থাকে রাউট করতে হয়। কি করতে হয়? রাউট করতে হয়। রাউটটা কোথায় থাকে আমার? web.php তে। আমি তো এগুলো সব কেটে দিই। তাহলে web.php তে, তাই না? তাহলে এই web.php তে আমি কি করব? যেহেতু ক্যাটাগরি কন্ট্রোলারের জিনিস, একই জিনিস, তাই না? তাহলে আমি এর নিচে এসে আমি এটা কপি করলাম, কপি করে ভিউ করলাম, মানে পেস্ট করলাম এখানে। এটা হবে কি একটা গেট মেথড, কারণ আমি ডাটাবেজে ডাটা নিয়ে আসবো, আর যদি কোনো কিছু ডাটাবেজে ঢোকাতে চাই তাহলে সেটা পোস্ট করতে হয়, আর যদি বের করতে চাই তাহলে সেটা গেট। হ্যাঁ, মাথায় রাখতে হবে। তাহলে আমি এখন এই দুটো নাম কি সেম হয়ে গেছে না? আমরা একটা আলাদা রাখি, আমরা রাখলাম ভিউ অল ক্যাটাগরি, মানে একটা এমন একটা নাম দিবা ভিউ অল ক্যাটাগরি, ক্যাটাগরি ক্লিয়ার। ভিউ অল ক্যাটাগরি নাম দিলাম, এরকম একটা রিলেটেড নাম দিলাম। এবার ক্যাটাগরি কন্ট্রোলার দেব, কি মেথড দেব? মেথড নেম তো চেঞ্জ করতে হবে। তো মেথড নেম দিলাম সাপোজ ভিউ, ভিউ আন্ডারস্কোর অল, অথবা শুধু ভিউ, শুধু ভিউ। এটা যদি কি এমনি লেখেন ভিউ অল, মানে হাইফেন দিয়ে লেখেন তাহলে কাজ হবে না। হ্যাঁ, আন্ডারস্কোর দিয়ে লেখা যাবে, সমস্যা নেই। ভিউ অল দিলাম, কন্ট্রোল এস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন এটা কোন কন্ট্রোলারে চলে যাব আমি? হ্যাঁ বলেন, ক্যাটাগরি কন্ট্রোলারে যাব না? ক্যাটাগরি কন্ট্রোলারে ভিউয়াল নামে একটা কি ক্রিয়েট করব? মেথড ক্রিয়েট করব। কিন্তু আমরা এই যে মানে একটা ক্লিক, এই যে এই ইউআরএলটাতে যে যাব, যে ভিউয়াল ক্যাটাগরি, এটাকে আমরা অ্যাক্সেস দিতে হবে না? কোথায় দেব? ওই যে আমি যখন এই যে ভিউয়াল নামক একটা অপশন আমি ক্লিক করব, তখন সে হিট করবে, তাই না? হিট করবে এখানে। তাহলে আমি কি করব? আমাদের যে ড্যাশবোর্ড ছিল, সেই ড্যাশবোর্ডে গিয়ে যে ভিউস এর ভিতরে, লেআউটস এর ভিতরে যে ড্যাশবোর্ড, যেখানে আমাদের মেনুগুলো ছিল আর কি, হ্যাঁ, যেমন একটা মেনু আমার কি ছিল? এই যে যেমন ক্রিয়েট ক্যাটাগরি, ঠিক আমার এই যে ভিউ অল, এখানে কি আমি ইউআরএল দিছি? এই স্টেপ মানে কি ইউআরএল না, মানে হাইপার রেফারেন্স। তাহলে আমি এইখানে এসে কি করব? দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব, মানে শুরু করলাম শেষ করলাম দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে আমি ইউআরএল দেব, ইউআরএল দিয়ে আমি কি করব? একটা প্যারেনথেসিস দিলাম, তারপরে ইনভার্ট কমা দিয়ে তখন আমি এই যে এইখানে যেটা দিছি, এই যে গেট, এই যে এইটা দিছি, এইটা আমার কি করতে হবে? এখানে পেস্ট করতে হবে। তার মানে কি আমি আগে ইউআরএল সেট করলাম, সেই ইউআরএলটা আগে স্ল্যাশ দিবেন। হ্যাঁ, তো এই যে ইউআরএলটা সেট করলাম, সে কি করবে? web.php তে যাবে, যে আমার রাউট কোথায় দেখি তো। আমার এই কন্ট্রোল অ্যাপ যদি খুঁজি, এই যে আমার রাউট, সে কোন কন্ট্রোলারে যাবে এখন? ক্যাটাগরি কন্ট্রোলারে যাবে। তো ক্যাটাগরি কন্ট্রোলারে আমি যাই, ক্যাটাগরি কন্ট্রোলার আমার কোথায়? এই যে এইচটিটিপি এর মধ্যে কন্ট্রোলার, তাহলে এই যে ক্যাটাগরি কন্ট্রোলার। এখানে যাওয়ার পর সে বলবে, ক্যাটাগরি কন্ট্রোলারে যাওয়ার পর কি ভিউ অল নামক একটা মেথড খুঁজবে। আমি যদি দেই সার্চ দেই, আছে? নাই, আমি তো ক্রিয়েট করিই নাই, পাবে কিভাবে? তাহলে আমার ক্রিয়েট করতে হবে না এখন। তাহলে এই যে এই পাবলিক ক্রিয়েট পোস্ট, এটা যে শেষ হয়েছে এখানে, এরপরে এই যে ইন্টার দিয়ে লিখবো পাবলিক ফাংশন। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা আমরা এই যে মেথডটা দেব, তো মেথডের নাম কি আমাদের? ভিউ অল। আমরা একটা রেসপন্স করি, হ্যাঁ, ভিউ অল। এইখানে যে আমি কিন্তু একটা প্যারেনথেসিস দিয়ে বের হয়ে কি দেবো? সেকেন্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে? আচ্ছা, এর ভিতরে আইসা আমি কি করব? ফার্স্ট লিখব রিটার্ন কি ভিউ, ওই যে পেজে নিয়ে যাব, পেজে নাই কিন্তু রিটার্ন ভিউ দিয়ে, রিটার্ন কি দিয়ে? ভিউ। ভিউ মানে কি? পেজ। সেই পেজটা আমি কোথায় রাখবো? আমাদের পেজটা কোথায় ছিল? ক্যাটাগরি পেজটা অ্যাডমিনের ভিতরে ক্যাটাগরি, তার মধ্যে ক্রিয়েট করছিলাম। এখন আমি কি একটা ফাইল দেবো? সাপোজ আমি ভিউ, ভিউ নামক একটা ফাইল নিলাম। তাহলে আমি দিব কোথায়? এটা কোথায় আছে? তাহলে আমার অ্যাডমিনের ভিতরে ক্যাটাগরি, তার মধ্যে ভিউ। তাহলে অ্যাডমিন ডট ক্যাটাগরি ডট ভিউ, তাই না? দেন ভিউ নামক ফাইল তো আমরা ক্রিয়েট করি না, তাই না? তাহলে আমি এখানে একটা এই যে ক্যাটাগরির মধ্যে একটা রাইট হ্যান্ড ক্লিক করে নিউ ফাইল নেব, দেব ভিউ ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ক্রিয়েট যেটা ছিল না, এটারে আমরা পুরোটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোলে কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসলাম, আর এই ভিউতে এসে আমরা পেস্ট করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, সমস্যা নাই। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমাদের এইখানে যা আছে সবই ঠিক থাকুক, ড্যাশবোর্ড, আমরা এখানে ক্যাটাগরি যাই কি লিখবো? ভিউ অল ক্যাটাগরি, নাকি? ভিউ অল, মানে এটা ব্রেড কাম, মানে আইসা এখন দেখবে যে কোথায় সে আইছে, তাই না? জিনিসটা ক্যাটাগরি। আর এটা হচ্ছে আমাদের ফর্ম, তাই না? আমরা এই ফর্মটা কি করবো? ফালাই দেবো, কার্ড পুরো ফালাই দেবো, কারণ আমাদের এখন কি ফর্ম লাগতেছে ভিউলে। ভিউলে কি লাগবে? তাহলে আমার টেবিল লাগবে না? টেবিল আমরা নেবো। তাহলে টেবিলটা আমার কোথায় আছে? আমাদের ওই যে
কি জানি বলে, ফাইলটা কোথায়, সফটওয়্যার ডেভেলপমেন্ট লারাভেল সেটআপ অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন। এই যে আমরা এটা ওপেন করি, তাহলে আমরা এখান থেকে এটা কি পাবো দাঁড়াও দেখতেছি, ওয়েট, এটা হ্যাং করবে কেন? তো আমরা একটু অ্যাডমিন প্যানেলে এটা সেটআপ করে ওপেন করি, আমরা একটু খুঁজি দেখি অ্যাডমিন প্যানেলে কোনো টেবিল পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে টেবিল, টেবিল সেম টেবিল, এটা এই যে টেবিলগুলো, তাই না? এই যে সার্চ অপশন আছে, কাজ করে না। আমরা একটা, আমি সহজ সহজ শিখাই দিই, হ্যাঁ, ডাটা টেবিল ইউজ করবো। আমরা কি ইউজ করবো? আমরা ডাটা টেবিল, এই যে ডাটা টেবিল দেখেন। হ্যাঁ, ভিএল ডাটা টেবিল ইউজ করবো, কারণ ডাটা টেবিলটা কি সবচেয়ে ইজি। দেখো আমি সার্চ দেবো, পেয়ে যাবো। যেমন আমি যদি সাপোজ দেখি 1.8, এখন সব 1.8 দেখাচ্ছে না, তাহলে আমরা ডাটা টেবিল কি ইউজ করতে পারবো? আমি যদি সিএসভি তে ক্লিক করি, সেটা ডাউনলোড হয়ে যাচ্ছে সিএসভি, তার মানে কি খুব ইজি না আমাদের জন্য। এই ডাটা টেবিল পেজটা কোথায় আছে? data.html, তাই না? তাহলে আমরা এটা কোথায় যাব? আমরা এই ফাইলটা ওপেন করব আগে নাকি? data.html এটা কোথায় আছে একটু দেখি তো আমরা। অ্যাডমিন পেজেস টেবিল ডাটা টেবিল, অ্যাডমিন পেজেস, এই যে পেজেস, তারপরে হলো কোথায়, টেবিলস data.html। তো এটা যদি আমি ওপেন করি, তাহলে ওপেন করলে আমার এটা আসবে, তাই না? আসার পর আমি কি করব, কন্ট্রোল ইউ চাপবো, কন্ট্রোল ইউ চাপবো। কন্ট্রোল ইউ চাপার পর আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে যে আমাদের টেবিলটা কোথায় আছে। তো এই টেবিলটার নাম কি, আমরা এটাই ওপেন করি নাকি, ডাটা টেবিল উইথ ফিচার। এই টেবিলটা সুন্দর না, 1 2 3 প্লাস হচ্ছে সার্চ বার প্লাস হচ্ছে সিএসভি সব ফাইল আছে। হুম, উপরে ট্যাবের এটা নাই, এই ফিচারটা নাই, মানে সার্চ অপশনটা নাই, বুঝছো? তো ওটা ভালো না, সার্চ করে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমি এখানে এসে কি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, এই যে আমার ডাটা টেবিল, ঠিক আছে না? তো এই টেবিলটা কি করব আমরা, আমরা এই প্রোডাক্ট কপি করে নিয়ে যাব। হ্যাঁ, টেবিলটা আমরা পুরোটা কপি করে নিচ্ছি, দেখো টেবিল কত বড় টেবিল, দরকার নাই, আমরা পুরো টেবিলটা কপি করে নিলাম, নিলাম না? এই যে টেবিল শুরু হয়েছে, টেবিল শেষ হয়েছে, এতটুকু আমরা কপি করছি, দিও কার্ড তো আমরা কপি করি। আচ্ছা, আচ্ছা কার্ড মানে আমাদের কোডে আছে মেবি, হ্যাঁ, মানে কার্ডও নাই, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা পুরো কার্ড থেকে শুরু করে কার্ড বডি কার্ড কত দূর যাবে। এই যে কার্ড, এই যে কার্ড শেষ হয়েছে, তাই না? কমেন্ট আউট, এই যে কপি করলাম, কপি করার পর আমি পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে এতগুলো টিআর কি রাখার দরকার আছে আমার? শুধু শুধু আমার টিআর এর দরকার, আমি টি ফুড কেটে দিই, আমি টি ফুড যদি কেটে দিই, কারণ টি ফুড তো লাগে না, আমি কাটতে থাকি, এতগুলো লাগবে না আমার, একটা রাখবো আমি দিদি। হ্যাঁ, জাস্ট একটা রাখবো, একটা, এই একটা রাখছি। তো একটা রাখলাম, এখন আমি ফার্স্টে কি থাকবে, টেবিল হেডারে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, তারপরে কি কি থাকবে, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম, তারপরটা কি থাকবে, তারপর থাকবে তারপর স্ট্যাটাস, তো সেটা কি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, তারপরটা কি থাকবে, অ্যাকশন, একটা অ্যাকশন থাকতে পারে না এডিট আপডেট ডিলিট করার জন্য, হ্যাঁ, অ্যাকশন, ঠিক আছে। তো এটা কেটে দিলাম, তাহলে চারটা। আমি সিরিয়াল টিভিতে ফার্স্টে দিলাম 01, তারপর একটা নাম দিলাম, সাপোজ ক্যাটাগরি নেম দিলাম মেন্স, তারপরে হচ্ছে আমাদের স্ট্যাটাস দিলাম সাপোজ অ্যাক্টিভ, আর অ্যাকশনে যাই কি দিলাম, অ্যাকশনে আমি আপাতত দিলাম সাপোজ অ্যাকশন, কি দিলাম, অ্যাকশন। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে আমি যদি সেভ করি, আমি যদি, আচ্ছা একটা জিনিস বলেছি আমাদের, আমরা এই যে এখানে ডাটা টেবিলস আছে না, আমরা এখানে লিখতে পারি যে সাপোজ কি লিখতে পারি, যে ভিউ অল ক্যাটাগরি, ভিউ অল ক্যাটাগরি। তো এখন আমি যদি এই পেজটা যাই, আমি যদি সব সেভ দেওয়ার পর আমি যদি আমার ফাইলটায় যাই, ফাইলটাই যেটা আমি যদি রিলোড দেই, রিলোড হলো, আমি যদি এই ক্যাটাগরিতে ভিউয়ালে ক্লিক করি, এখন দেখো আমাকে একটা টেবিল দিছে, দিছে টেবিল। কিন্তু আমার কথা হচ্ছে, হ্যাঁ বলো। তাহলে এখন আমরা কি করব, এই যে এই পেজটা, এই পেজটা কোথা থেকে আসছে, এই পেজটা কোথা থেকে আসতেছে, এই যে রিটার্ন অ্যাডমিন ক্যাটাগরি ভিউ, তাই না? তাহলে এইটা, তাহলে এটা যাচ্ছে কোথায়, এই পেজে যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আমার এটা করার আগে আমাকে আরেকটা জিনিস দেখতে হবে, তাই না? সেই জিনিসটা কি বলতো, সেই জিনিসটা হচ্ছে দেখো, আমি যখন অ্যাডমিন প্যানেলে গেছিলাম, তখন দেখো ওরা আমাকে একটা সার্চ অপশন দিছিল,
এই অপশনগুলো ছিল, এটা কি আমার এখানে আসছে? আসে নাই। কেন আসে নাই? কারণ এখানে দেখো ওরা কিছু জাভা স্ক্রিপ্টের যে কুইরি কোড ইউজ করছে, কিছু যে কুইরি কোড ইউজ করছে, এগুলা কি আমরা কি দিছি? দেই নাই। তাহলে এটা যদি না দেওয়া হয় তাহলে কেউ পাবে? ও পাবে না। তাহলে আমরা কথা হলো এটা আমরা কিভাবে দেব? এই দেখো ডাটা টেবিলস ডট মিন ডট জেএস দেখছো একটা, এই যে ডাটা টেবিল বুটস্ট্র্যাপ মিন ডট জেএস, ডাটা টেবিল ডাটা টেবিলস রেসপন্সিভ মিন ডট জেএস। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে একটা আরেকটা জিনিস আছে, সেটা কি জিনিস বলতো? তুমি তোমাদের একটু যদি দেখাই, দেখো এই যে টেবিলটা শুরুতে সে কি একটা জিনিস কি আইডি ইউজ করছে, এক্সাম্পলস আইডি। হ্যাঁ, এক্সাম্পল আইডি। এই এক্সাম্পল আইডি আর আইডিটা ইউজ করে কোথায় ন্যাচুরালি জাভাস্ক্রিপ্টে। তো জাভাস্ক্রিপ্টে একটা কোড আছে, দেখো ওরা একটা ইউজ করছে, সেটা সবার নিচে একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে এক্সাম্পলের জন্য। এই দেখো, এই যে এক্সাম্পল আইডি ডট ডাটা টেবিল। ওকে, তাহলে এখন এই ডট আইডি টেবিল আমার এটা কি কপি করে নিয়ে যেতে হবে না? তাহলে একটু আমি এটা কপি করলাম, কপি করে আমার একদম এই যে এখন, এখন একটু কার কথা আছে আমাদের এখানে? আমার কথা হচ্ছে আমি এটা কোথায় বসাবো, এই জিনিসটা আমি কোথায় বসাবো? এই জিনিসটা আমি কি করব, আমাদের যে মেইন যে ড্যাশবোর্ড ফাইলটা আছে না, এই যে ড্যাশবোর্ড ফাইলটা এইখানে বসাবো একদম জেএস এর মধ্যে। কারণ ওরা কোথায় বসাইছে তুমি একটু দেখো তো, একদম জেএস ফাইলের মধ্যে বসাইছে না এই সবগুলি স্ক্রিপ্টের শেষে? ঠিক আমি কি করব, এখানে সবগুলো স্ক্রিপ্টের শেষে বসাবো। দেখো এখানে কিন্তু আমি এই যে বসাইছি কোথায় আমাদের ড্যাশবোর্ড সিকিউরিটি। আচ্ছা, আমরা এখানে ডাটা টেবিলসটা দেইনি, তাই না? আমাদের ডাটা টেবিলসটা দিতে হবে। এই দেখো এটা কি সবই স্ক্রিপ্ট এখানে না? সবই স্ক্রিপ্টগুলো এখানে না? তাহলে আমি একদম সবার শেষে যে এটা পেস্ট করে দিলাম, করছি পেস্ট। ভালো কথা, কোনো সমস্যা নেই। কিন্তু ওরা আবার একটা জিনিস করছে, দেখো এইখানে ওরা কি করছে, উপরে দেখো কত কিছু রাখছে। এই যে পিডিএফ মেক মিন ডট জেএস, তারপরে জেএসএফ মিন ডট জেএস, তারপরে হচ্ছে বিএফএস ফন্ট জেএস, তারপর হচ্ছে কি বাটন ডট এইচটিএমএল। মানে এই সবগুলো আমার কি করতে হবে এখন এখানে? মানে ওখানে কি করতে হবে? দিতে হবে না? অ্যাড করতে হবে না তাহলে? তাহলে আমার ডেমো আর হলো অ্যাডমিন ডট মিন ডট জেএস এটা কিন্তু মানে আসছে, আমি যতদূর জানি। এই যে ডেমো আছে, অ্যাডমিনাল টিআই আছে। আমার নাই কি ওইগুলা কি আছে দেখো, যেগুলো আমি একটু আগে দেখলাম একটাও কিন্তু ওগুলো নাই, তাই না? তাহলে ওগুলো আমার কি ইনসার্ট করতে হবে না? তো ওগুলো কোথায় আছে একটু দেখি তো, আমাদের কোডিং স্ট্রাকচারটাতে যদি আমরা যাই, পাবলিকের মধ্যে ড্যাশবোর্ড অ্যাসেটস, এর মধ্যে কি পেজেস, তার মধ্যে কি আছে দেখো তো, এই যে টেবিলের এইগুলো কি আমরা ইউজ করছি? সরি আমি কোথায় আছি, এটা পাবলিক ড্যাশবোর্ড অ্যাসেটস, অ্যাসেটস এর মধ্যে। আচ্ছা ওয়েট, আমাদের কোথায় জেএস ফাইলটা আছে? ডগস লিস্ট জেএস পেজেস ড্যাশবোর্ড, অনেক বড় বড় ফাইল, তাই না? এটা কোথায় আছে খুঁজতে হবে আমাদের। হ্যাঁ, জেএস। আচ্ছা ওয়েট, আমরা একটু বড় করি, একটু দাঁড়াও। দেখো আমরা আচ্ছা সব ফাইল আমাদের কোথায় থাকে? এখানে থাকে, তাই না? বিল্ডে যদি যাই, জেএস এ যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে অ্যাডমিনালিটি ডিরেক্টর, এটা সেটা কত কিছু আছে। এটা না, টেবিলের জন্য আমাদের দেখতে হবে, টেবিলের জন্য ক্লিয়ার। বিল্ডে নাই, লিস্টে যদি যাই জেএস পেজেস ড্যাশবোর্ড, এটাও নাই। পেজেসে যদি যাই আমি এখানে, এখানে আমার চার্ট, পেজেসের মধ্যে তো আমার ফাইল দেওয়া আছে। হ্যাঁ, তারপর প্লাগইনসে যদি আমি যাই, এই যে ডাটা টেবিলস দেখছো? হ্যাঁ, এই যে ডাটা অটো ফিল, এই যে এগুলো আমার কি ইনসার্ট করতে হবে না? বুটস্ট্র্যাপ 4। কিন্তু আমাদের কথা হচ্ছে এতগুলো ফাইল আমি কি ইনসার্ট করতে যাব? আমার কথা হচ্ছে আমি কোনগুলো ইনসার্ট করব, যেগুলো আমাকে দেখাইতেছে সেগুলো আমি ইনসার্ট করব, তাই না? তাহলে আমি এখানে কোনটা ইনসার্ট করব? এই যে ডাটা টেবিলে দেখো ডাটা টেবিল ডট মিন ডট জেএস, ডাটা টেবিলস বুটস্ট্র্যাপ 4 মিন ডট জেএস, আর হচ্ছে ডাটা টেবিল রেসপন্সিভ মিন ডট জেএস। ঠিক আছে? যদি আমার সবগুলা যদি আমি করি তাহলে আমি একদম এক রুটের মতোই পাবো, কারণ এখানে বাটন ছিল, পিডিএফ ফাইল ছিল, সিএসভি ফাইল ছিল। হ্যাঁ, ছিল না? তাহলে আমি কি করব, আপাতত এই যে ডাটা টেবিলস মিন ডট জেএস, এটা কোথায় আছে? ডাটা টেবিলস এর ভিতরে, প্লাগইনের ভিতরে ডাটা টেবিলস, তাই না? তাহলে আমার কাজ হচ্ছে কোথায় আমার কোডটা? তাহলে আমি কি করলাম, আমি বললাম যে প্লাগইনস এর মধ্যে আমার এটা আছে কোথায়? পাবলিকের ভিতরে ড্যাশবোর্ড অ্যাসেটস প্লাগইনস, তার ভিতরে হচ্ছে ডাটা টেবিলস, এর ভিতরে এই যে jQuery ডাটা টেবিলস। আচ্ছা তাহলে আমি কি বললাম, তাহলে এই যে ডাটা টেবিলস পাইছি, এর মধ্যে এই দুইটাকে আমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি কি করব, একদম এই যে এখানে যাব, এই যে এটার উপরে এসে স্ক্রিপ্ট লিখবো, স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট। স্ক্রিপ্টে যে কি দিতে হয়? SRC। এগুলো জানা কথা, এটা কোথায় আছে?
গুড, ভালো চোখ। অ্যাসেট, অ্যাসেটের ভিতরে এটা কোথায় আছে? এটা আছে কোথায়? ড্যাশবোর্ড অ্যাসেটস, ড্যাশবোর্ড আন্ডারগ্রাউন্ড অ্যাসেটস ড্যাশ কোন জায়গায়? অ্যাসেটস এর ভিতরে প্লাগইনস, কি প্লাগইনস, প্লাগইনস স্ল্যাশ ডাটা টেবিলস, এরপরে ডাটা টেবিলস, তারপর স্ল্যাশ, তারপরে এটা কি? এই যে jQuery ডাটা টেবিলস ডট জেএস, তাই না? jQuery ডট ডট ডাটা টেবিলস, TABLES, একটু বললে কিন্তু সাপোর্ট করবে না ডট জেএস। ক্লিয়ার? দেখুন তো, তাহলে এরপরে আমরা কি করব? সিমিলার ভাবে আবার এটা কি করব? হ্যাঁ, ভিডিও অন হচ্ছে, ভিডিও হইতেছে। এটা দিতে পারি অথবা মিন ডট জেএস টা দিতে পারি। ওরা কোনটা ইউজ করছে? ওরা দেখি তো ওরা কোনটা ইউজ করছে। ওরা ইউজ করছে হচ্ছে মিন ডট জেএস ইউজ করছে। তাহলে আমরা ডাটা টেবিলস ডট মিন ডট জেএস ইউজ করি নাকি? ডট মিন ডট জেএস। এবার আমি সেভ দেই, দেখি তো এবার পাই কিনা, একটু দেখি লোড দিয়ে। দেখো পেয়ে গেছে না? সার্চ অপশনটা এসে পড়ছে না? কিন্তু অন্যগুলা কি আসছে না, এখানে কিন্তু একটা দেখাইছে। তাহলে আমরা কি করব? একটা একটা করে সবই দিতে হবে না? তাহলে আমার এই যে আমার যে বাকিগুলা এরকম সুন্দর চাইলেও কি এগুলো আমার কি সেট করতে হবে না? বুটস্ট্র্যাপ 4 মিন.js, এটা কোথায় আছে? ডাটা টেবিলস BS4, তাই না? ডাটা টেবিলস এর মধ্যে BS4। তাহলে আমি কি করব? আচ্ছা, বুঝলাম না, এটা তো ছোট কেন? এখানে তো এত বড় দেখায়। দেখা যাবে না। এই যে, ঠিক আছে? তাহলে আমি এরপরটা আছে কোথায়? যে BS4 এর মধ্যে জেএস, তার মধ্যে কোনটা আছে? এই যে বুটস্ট্র্যাপ 4 মিন.js, ঠিক আছে? এটা আমি দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ডাটা টেবিলস স্ল্যাশ BS4, BS4 এর ভিতরে ডাটা টেবিলস বুটস্ট্র্যাপ jQuery না ডাটা টেবিলস DATA ডাটা টেবিলস ডট বুটস্ট্র্যাপ 4 নাকি? বুটস্ট্র্যাপ 4 মিন.js। এবার এটা সেভ দিয়ে দেখি, রান করে দেখি কি হয় এবার। এখন কিছু আসছে? আসে না, আরো কিছু দিতে হবে, তাই না? আরো কিছু কি কি আছে আমাদের জানি, অনেক কিছুই আছে। এগুলো করতে একটু সময় লাগে। হ্যাঁ, ডাটাবেস রেসপন্সিভ মিন.js, তাই না? এটা আছে ডাটাবেস রেসপন্সিভে। এগুলো কিন্তু সব বুঝে বুঝে করতে হবে। আমি কিন্তু ভিডিও করে দিচ্ছি যে এরপরটা হচ্ছে রেসপন্সিভ কই। এই যে ডাটাবেস রেসপন্সিভ, দেখছো? জেএস এর ভিতরে হ্যাঁ, ওই যেভাবে সাজাই দিছে। তো আমি এটা চাইলে আরো ইজিলি করে দিতে পারতাম সিডিএন ইউজ করে, কিন্তু তারপরে আমি করতেছি না। আমি শিখাতে চাচ্ছি আগে আপনাদের, কারণ আমার কথা হচ্ছে আমি তাড়াহুড়া করলে করাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। রেসপন্সিভ, ফাইলে গেলাম, ফাইলে যে কিছু ডাটা টেবিল রেসপন্সিভ মিন.js, রেসপন্সিভ ডাটা টেবিলস ডট রেসপন্সিভ রেসপন্সিভ ডট মিন.js। তো এবারে রিলোড দেই, কোনো পরিবর্তন হচ্ছে কেন? পরিবর্তন হচ্ছে না বুঝলাম না, কি কোনো ভুল হচ্ছে আমাদের? কিছু প্লাগইনস মধ্যে ডাটা টেবিল BS4 দিলাম, BS4 এর মধ্যে হচ্ছে বুটস্ট্র্যাপ 4 ডট মিন.js, বুটস্ট্র্যাপ 4 ডট বুটস্ট্র্যাপ, একটা বানাটা একটু দেখেন তো, চোখ একটু ভুলে যায় আমার। তারপর হচ্ছে এই বান্ডেল ডট মিন.js ও দেই নেই মনে হয়। তারপরে আমরা কি দিছি? এই যে দেখেন, এই যে CSS টা দিই নি, দেখছেন? CSS টা দিই নি, যে কি ডাটা টেবিলস বুটস্ট্র্যাপ মিন.js, এটা কোথায় আছে? ডাটা টেবিলস BS4, তাই না? তাহলে আমাদের উপরে যেতে হবে, উপরে যাই কি করতে হবে? ডাটা টেবিলস বুটস্ট্র্যাপ মিন.js। এটা আমরা একটু যাই, আমাদের স্ক্রিনটা কত বড় দেখা যায়, এটা স্ক্রিন ছোট দেখা যায়। এখানে যে আমি কপি করলাম, এখন সুন্দর আসবে। আমি খালি জাস্ট কয়েকটা খালি পাওয়াই দিতে পারলে হইছে, পরে আর ঝামেলা নাই। তাহলে এই যে বুটস্ট্র্যাপ আমরা কোনটা দেব? এই ডাটা টেবিলস, তাই না? এই ডাটা টেবিলস আছে কোথায়? ডাটা টেবিলস BS4, তাই না? তার মধ্যে CSS যেটা, তাহলে আমার এটা কোথায় আছে? ডাটা টেবিলস এর মধ্যে এই যে BS4, তার মধ্যে CSS, তার মধ্যে কোনটা? এই যে বুটস্ট্র্যাপ মিন.css, ঠিক আছে না? তাহলে ডাটা টেবিলস প্লাগইনস এর ভিতরে কোনটা? ডাটা টেবিলস ডাটা না ডাটা টেবিলস, তারপর হচ্ছে হাইফেন BS4, তারপরে যে হচ্ছে আমার এটা কি
data tables dot bootstrap, yes, na bootstrap min dot bootstrap 4, bootstrap 4 min dot css। এখন যদি আমরা রিলোড দিই তাও পাচ্ছি না, কারণ কেন? একটা ভুল হচ্ছে, ভুল হইতেছে, দাঁড়াও, আমার কোনো একটা ভুল হইতেছে, দাঁড়াও। ডাটা বেস দিলাম না, বিএস ফোরে গেছি, বিএস ফোরে যে সিএসএস তো দেয়নি, ওই সিএসএস দিছি, এই যে ডাটা বেস ফোরে সিএসএস তো দিইনি, সিএসএস ফোল্ডার দিছি, সিএসএস ফোল্ডার দিইনি, মানে ফার্স্ট ডাটা বেস বিএস ফোরে গেছে, তারপরে সিএসএস ভিতরে গেছে, তারপরে যেটা দিছি, তাই না? তো সেভাবে আমি তো এটাও দিইনি মনে, এগুলো তো দিইনি মনে হয় এরকম ভাবে। এই যে দেখেন, মানে যে কিউরি ডাটা টেবিলসে ঢোকার পর কি দিচ্ছি আমরা, কোথায় যেন ছিলাম, লাস্ট কলাম মনে করে ডাটা বেস মিন ডট জেএস, তাই না? তাহলে এটা কোথায় আছে? ডাটা টেবিলসের মধ্যে, এই যে লেখা হয়েছে সাদা, আর হলো বেশি ঝামেলা লাগে। প্লাগইনস, তার মধ্যে হচ্ছে ডাটা টেবিলস, তার ভিতরে হচ্ছে যে কিউরি টেবিলস, এটা ঠিক আছে, তাই না? তারপর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ, ডাটা টেবিলসের বুটস্ট্র্যাপ 4, এর মধ্যে কি জেএস ফোল্ডারে ঢুকছি আমরা? কই জেএস ফোল্ডার দেইনি এখানে, ডাটা টেবিলস বিএস 4 এ ঢুকছি, ঢোকার পর তো জেএস ভিতরে ঢুকছি, তাই না? তারপর সেটা পেয়েছি, তার মানে আমি এখানে জেএস দেইনি ফোল্ডার, তাহলে জেএস দিতে হবে। তারপর এটাও আমি কি দেইনি, জেএস দেইনি। এই ঘোরা না করলে তো আমার জীবন হবে না। এখন কেন শুনতে পেরেছেন? এখন শুনতে পেরেছেন? এগুলো দিতে হবে, এই যে এগুলো করে করে, এই যে প্রত্যেকটা লিংক আপ করে, এই যে এই যে এই যে এই যে এই দেখো পিডিএফ মেকার, দেখা যাচ্ছে জেএস জিপ, তারপরে হচ্ছে বিএফএস ফন্ট, এই যে কল ভিস, প্রিন্ট, এটা এইচটিএমএল5, এটা ওই যে ওইগুলো একটা পাওয়ার জন্য, তো তুমি এগুলো লিংক করে দিলে অটো পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমার এটা দিয়ে নিও, ওকে? তো এখন আমরা কি টেবিল সেট করতে পারছি? এখন এই টেবিলটার কি ডাটাগুলো কি আনতে হবে না ডাইনামিক আকারে? ডাটা কোথা থেকে আনবো? ডাটাবেস থেকে আনবো। ডাটাবেসটা আমরা কোথায় কাজ করব? অবশ্যই কন্ট্রোলারে সব ডাটা আগে রাখবো। তাহলে এই যে আমাদের কন্ট্রোলার মেথড কোনটা, এটা না? এর ভিতরে আমরা ঢুকবো, ফার্স্টে আমরা কি লিখবো? ডাটাস। আমরা ডাটারে ডাটাস ধরলাম, কারণ এখানে অনেকগুলো ডাটা হইতে পারে না, তাহলে ডাটাস ধরলাম, ইকুয়াল দিলাম কোন টেবিলের ডাটাটা জানো? ক্যাটাগরি টেবিলের। তাহলে আমরা মডেলকে কল করব, মডেলের নাম কি? ক্যাটাগরি। কি সি বড় হাতের না? তাহলে সি এ টি ই জি ও আর ওয়াই, ক্যাটাগরি কল করছি। এই ক্যাটাগরি যখন আমি দেবো, তখন এই ক্যাটাগরি এখানে পাওয়াইতে হবে। আমি বলবো ইউজ এফ স্ল্যাশ, ধরো স্ল্যাশ মডেলস এর ভিতরে কোথায় আছে ক্যাটাগরি, তাই না? ক্যাটাগরিও পাওয়া গেল। ক্যাটাগরি যদি পাওয়া যায়, তাহলে আমরা বলবো যে ক্যাটাগরি তোমার ভিতরে ঢুকো, এই স্কোপ রেজোলিউশন মানে কি ঢুকা, এক্সপ্রেশন গেল, যে ক্যাটাগরি ওটা তোমার ভিতরে ঢুকো। এখানে তুমি কি করবা? গেট করবা। কি করবা? গেট। এই গেট জিনিসটা লিখলেই ও সব ডাটা নিয়ে আসবে। কিভাবে চেক করব, বুঝবো কিভাবে? তাহলে আমরা চেক করে দেবো, প্রিন্ট করতে হবে না? তাহলে আমি কি করবো, এই নিচে এসে ডিডি দিব। কি দিব? ডিডি। ডিডি দিয়ে ডলার সাইন ডাটাস দিলাম, দিয়ে যদি আমি পাশে একটা সেমিকোলন দেই, এখন আমি যদি রিলোড দিই পুরো পেজটারে, মানে আমি যদি সাপোজ অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে যাওয়ার পর ঠিক আছে, রিলোড আমার মডেল ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি অলরেডি ইন ইউজ, আমি ক্যাটাগরি ইউজ করছি নাকি? ও এবার তো পুরো ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো আমি বারবার ইউজ করতে দরকার পড়ে না, তাই না? তাহলে আমি রিলোড দিলাম, তাহলে এই যে এখন আমি যদি ভিউয়ালে ক্লিক করি, দেখেন তো কি দেখায় ওরা আমাকে, কি দেখাইছে এটা? কয়টা এরে, কয়টা দেখাইছে? আমাদের ক্যাটাগরি টেবিলে ডাটা কয়টা আছে দেখি আমরা এবার কি 127.0.0.1/phpmy মনে আছে এগুলো? কি মনে আছে? এর পরে বোঝা যাবে, আর সাথে প্র্যাকটিস করেন না, ঠিক আছে? তো আসুন ততক্ষণ আমরা অন্য কিছু করতে থাকি। তাহলে দেখেন এখানে কয়টা ডাটা আছে? 4টা। আমরা দেখেন এই ভিতরে ক্লিক করতেছি, ভিতরে ক্লিক করে এই যে এর যে অ্যাট্রিবিউটস, এর ভিতরে ডাটাটা থাকে এবং অরিজিনাল ডাটা থাকে। আমি ক্লিক করলে দেখেন এই যে এক নাম্বার আইডি, কি নাম তার? মেন। তারপরে আমি এর পরেরটা দুই, এই যে এতে যাই, যাওয়ার পরে আমি যদি এরে ক্লিক করি উমেন, তারপরে নিচেরটা আসি, এর যদি ক্লিক করি তাহলে কত আসছে? কিডস। তারপরে একটু আগে যেটা আপডেট করেছিলাম আমরা শুজ, তাই না? এই শুজ আসছে, হইলো? তাহলে এখন আমার তার ডাটা আমি ফেস করতে পারছি। এখন আমার কথা হচ্ছে, যদি তোমরা বলে অনেকে, স্যার
আমি ধরেন আমার 500 টাকা হয়ে গেল, আমি আজকে 500 টাকার পর এক নাম্বারটা দিয়ে আপডেট করলাম, মানে ক্লিক করলাম আর একটা নতুন ইনসার্ট করলাম, এটা কত হলো 501। এখন কি স্যার আমাকে 1 2 3 3 বারবার ক্লিক ক্লিক করে 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 সবার পিছনে দেখতে হবে? এটা ঠিক হলো? তাহলে আমরা কি করি, আমরা জানি একটা জিনিস, ডাটা হয় দুই ভাবে, একটা অ্যাসেন্ডিং আকারে, একটা হলো ডিসেন্ডিং আকারে। অ্যাসেন্ডিং মানে কি, শুরু থেকে শেষ, মানে প্রথম থেকে শেষে। আর হচ্ছে ডিসেন্ডিং মানে কি, শেষের থেকে উপরে, মানে শেষ থেকে শুরু আর কি, বুঝছো? মানে তোমার হলো পিছন থেকে লাস্ট পোস্ট ফার্স্ট ভিউ, এটা হচ্ছে মানে ডিসেন্ডিং অর্ডার। মানে জিনিসটা হচ্ছে, আমার ধরো এক নাম্বারটা ঢুকলো, দুই নাম্বারটা ঢুকলো, আমি যদি একটু ভালো করে বুঝাই তোমাদের, তাহলে জিনিসটা কিরকম, ধরো সাপোজ একজন ব্যাংকের লাইনে গেল, ব্যাংকের একজন লাইনে গেল ফার্স্টে, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, তারপরে এরকম না? হ্যাঁ। তো আমার কথা হচ্ছে যে ফার্স্টে সে কি দিতেছে, টাকাটা জমা দিচ্ছে, তারপরে 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 এমনি করে, তাই না? তো এখন আমার কথা হচ্ছে এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালের মধ্যে যে সবার পরে থাকে, এখন ধরেন আপনার এরকম ডাটা ঢুকতে থাকলো, 500 ডাটা ঢুকে গেল। এখন আপনি ধরেন ওই 500 নাম্বার ডাটাটা দেখতে চান, তাহলে আপনার কত করে হাঁটতে হবে না? এই জন্য আমরা কি করতে পারি, যে কি করবো, যে না, এটা আমরা ডিসেন্ডিং আকারে দেবো, উল্টাই দিই, মানে ডাটা বেসে সে ঢুকবে ঠিকভাবে, কিন্তু আমরা দেখাবো কিভাবে, উল্টা ভাবে। তাহলে এর জন্য এটার বলতে হয় অর্ডার বাই, কি বলতে হয়, অর্ডার বাই একটা মেথড উল্লেখ করতে হয়। তাহলে আমরা এই গেটের আগে বলবো, তুমি তো গেট মানে এসব নিয়ে আসা, তো নিয়ে আসার আগে তুমি একটা কাজ করো, তুমি ডিসেন্ডিং হয়ে আসো আমার কাছে। এর জন্য অর্ডার বাই, অর্ডার বাই। আচ্ছা আগে এটা আমি করে দেখাই, পরে দেখাচ্ছি, হ্যাঁ। আমি এটা আনি এটা, হ্যাঁ, ওটা পরে দেখাই, আগে একটু পরে দেখাই, আগে ডাটাগুলো নিয়ে আসি। কারণ এই যে সব ডাটাগুলো কোন কোন ভেরিয়েবল আছে, ডাটাসটা কি আমার পাঠাই দিতে হবে না? কোথায় পাঠাইতে হবে, ভিউ পেজে পাঠাই দিতে হবে না? তাহলে ভিউ পেজে পাঠানোর জন্য কি একটা বালতির প্রয়োজন হয়, বা একটা জিনিসের প্রয়োজন হয়, তাই না? কোনো কিছু নিতে হলে একটা ব্যাগের প্রয়োজন হয় না? ঠিক লারাভেলে ব্যাগ হচ্ছে একটা কম্প্যাক্ট। তাহলে এই যে পেজের নাম যখন শেষ হয়েছে, এই যে ইনভার্ট কমাটা শেষ হয়েছে, তারপর একটা কমা দিয়ে লিখবেন কম্প্যাক্ট। কম্প্যাক্ট, কম্প্যাক্ট একটা ব্যাগ, তার মধ্যে প্যারেন্থেসিস দিয়ে কোটেশন দিবেন, সিঙ্গেল কোটেশন দিয়ে, কি নাম, কি ডাটাস না, BATAS, ডাটাস লিখবেন। এখানে কোনো দিবেন না, ডলার সাইন দিবেন না, ওকে? তাহলে ডাটাস দিলাম না, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমি কোন পেজে যাবো এই ডাটাসকে নিয়ে? ভিউ পেজে, ভিউ পেজে আসলাম, ভিউ পেজে এসে বলতেছি আমি কোথায় প্রিন্ট হবো, এই যে টিআরটা, মানে এই যে ডাটাটা বারবার সে প্রিন্ট হবে, তাই না? তাহলে বারবার যদি প্রিন্ট হইতে চাই, অ্যারেকে যদি আমরা বারবার প্রিন্ট করতে চাই, কোন লুপ শিখছিলাম, মনে আছে? একটা অ্যারে সব ডাটাতে শো করাইতে চাই, তাহলে কোন লুপ শিখছিলাম? ফর ইচ লুপ, ফর ইচ লুপ। তাহলে আমরা কি করব, এই যে টিআর যে শুরু হয়েছে, টিআর যে শেষ হয়েছে, তার উপরে আর নিচে কোড দেব। তাহলে উপরে আমরা লিখব ফর ইচ, ফর ইচ, ব্র্যাকেট দিয়ে আমি বলবো ডলার সাইন, ওই যে ডাটাস, ডাটাস, তাই না? ডাটাস এর বলবো এস, ডলার সাইন ডাটা, এস কি, ডলার সাইন, একটা নতুন একটা ভেরিয়েবল নেব, এই ভেরিয়েবল কি ব্যাপার, এটা লেগে গেল কেন? এস মানে কি, একটা বিহেভিয়ার এখানে, যে ডাটা, ধরো তোমার একটা ভেরিয়েবল দিলাম, সেই ভেরিয়েবলটা কি, ডাটা। তুমি অন্য কিছু নাম দিতে পারো, কিন্তু এই নামটা কিন্তু দেওয়া যাবে না, ডাটাসটা দেওয়া যাবে না। ডাটা বাদে তুমি যা ইচ্ছা না দিতে পারো, কোনো সমস্যা নাই। ডাটা দিছি, দেওয়ার পর এটা দিলাম, আর এই যে টিআরটা যে শেষ হলো, তার নিচে দেবো আমরা কি, যেটা শুরু হয় সেটা কি করতে হয়, শেষ করতে হয় না? তাহলে ইন ফর ইচ, ইন ফর ইচ, হিয়ার দিলাম। এখন এই ডাটার মধ্যে কি সব ডাটা আছে না? এই ডাটার আমরা কি করবো, দিতে চাইবো, নাম দিতে চাইবো, দেখো কেমনে দিতে হয়। আমরা এরপরে এসে বলবো মেন্স এর জায়গায় দিব ডলার সাইন, এই যে দিলে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ডলার সাইন, ডাটার ভিতরে কি আছে, ক্যাটাগরি নেম আছে, কি আছে, ক্যাটাগরি নেম। কারণ আমার এই যে দেখো ফার্স্ট, ও সরি, এখানে তো আমার আইডি দিতে হবে, ফার্স্ট কি সিরিয়াল নাম্বার না, কয় নাম্বার আইডি? তাহলে আমি এই ডলার সাইন ডাটা, ডাটার মধ্যে আমি বলবো তোমার মাঝে যে আইডিটা আছে, সে আইডিটা কি করবে, সে সিরিয়াল আকারে প্রিন্ট করবে 1 2 3। তারপরে কি ক্যাটাগরি নেম, তাহলে এই ক্যাটাগরি নেমে কি উল্লেখ করবে, কি প্রিন্ট হবে, ক্যাটাগরি নেম। তাহলে ক্যাটাগরি নেম, আমার ফিল্ডের নাম কি জানা ছিল, ফিল্ডের নাম ছিল তোমার ক্যাটাগরি নেমই ছিল, আমি যতদূর জানি, তাই না? আমরা যদি একটু যাই তাহলে তো দেখতেই পারবো, এই দেখেন ক্যাটাগরি নেম ছিল না, ফার্স্টে তো আমি আইডি দিছি, এবার আমি কি দেব, ক্যাটাগরি নেম দিব না? তাহলে আমি ক্যাটাগরি নেম দিয়েছি, এই যে ক্যাটাগরি নেম দিয়েছি, যে ডাটার মধ্যে যে ক্যাটাগরি নেমটা আছে তার প্রিন্ট করো। তাহলে অ্যাক্টিভের জায়গায় আমরা আপাতত লিখলাম যে, আবার সিমিলার ভাবে ডলার সাইন ডাটা, ডাটার মধ্যে কি দিব, এটা এখানে স্ট্যাটাস, তাহলে স্ট্যাটাস কি, আমার স্ট্যাটাস প্রিন্ট করে দেখাবে। আর অ্যাকশন মানে কি, কোনো কিছু প্রিন্ট, এডিট, ডিলিট, তাহলে আমি
এটা কেটে দিয়ে আমি একটা ইন্টার দিলাম, এখানে দুইটা আমি কি নেব, বাটন নিব। তাহলে আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে বলবো, এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, বললাম এডিট একটা, আর হলো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আরেকটা কি বললাম আমি, যে ডিলিট, তাই না, ডিলিট এই স্রেফ। এটার মধ্যে আমি কি আপাতত কোনো লিংক দিলাম না, কারণ ওটা কিছু করি না, তাই না, তাহলে ক্লাস একটা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে দিই, বিটিএন প্রাইমারি নাকি, এটা ক্লাস দিয়ে দিই, যেহেতু সে ডিলিট তাহলে তাকে একটা বিটিএন ডেঞ্জার দিছি। এখন আমরা যদি রিলোড দিই তাহলে দেখি কি হয়, দেখেন সব ডাটা এসে পড়ছে, মেন উমেন কিডস শুজ স্ট্যাটাস 01, হ্যাঁ আসছে, হ্যাঁ ডাটা সব ডাটা আসছে না। এখন আমি ধরো সাপোজ আবার একটা নতুন ডাটা ইনসার্ট করি, এখন এখানে যে বললাম যে ক্যাটাগরি ধরো আরেকটা না দিলাম, ধরো সাপোজ শার্ট, এই সেই শার্ট, হ্যাঁ তো শার্ট দিলাম, অ্যাক্টিভ দিলাম, সাবমিট করলাম, সুন্দর মতো দেখাইলো না। তাহলে আমি এখন ধরো ভিউয়ালে যাচ্ছি, ভিউয়ালে গেলে কি হবে, আমাকে এই যে শার্ট দেখাই দিছে, আসছে, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই। তো এটা কি আমার ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি ডাটাবেস থেকে বাই চান্স, আচ্ছা ডাটাবেস আমি এখান থেকে করব, হ্যাঁ আমি এখান থেকে, এখন আমি ফার্স্ট ডিলিটের কাজটা করি নাকি, ডিলিটের কাজটা করি। তাহলে ডিলিটের কাজ যদি আমি করতে যাই তাহলে আমাকে ডিলিটের মধ্যে কি একটা মানে ডাটা ভরতে হবে না, তাহলে আমি ডিলিটের একটা ইউআরএল দিয়ে আগে কাজটা করতে হবে, ইউআরএল দিতে হবে, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো ইউআরএল। তাহলে আমরা নাম কি দিতে পারি এটার বলো তো, ডিলিট ক্যাটাগরি নাকি, যদি ক্রিয়েট ক্যাটাগরি ভিউ ক্যাটাগরি হয় তাহলে আমি কি দিতে পারি, ডিলিট ক্যাটাগরি। সি এখন আমার কথা হচ্ছে ডিলিট ক্যাটাগরি আমি দিলাম কোনো সমস্যা নাই, আমি এখানে রিলোডও দিলাম কোনো সমস্যা নাই। এখন এই যে ডিলিট, এই ডিলিট, এই ডিলিট, এই ডিলিট, এই ডিলিট, ওদের প্রত্যেককে চিনাইতে হবে না যে তোমার আমি ডিলিট করতেছি। আমি যখন এই ডিলিটে ক্লিক করব তখন তো বুঝাইতে হবে আমার এই ডাটাটা, যখন এই ডিলিটে আমি ক্লিক করব তখন বুঝাইতে হবে আমার এই ডাটাটা, যখন আমি এই ডিলিটে ক্লিক করব তখন আমার এই ডাটাটা, তাই না। তাহলে প্রত্যেকটা ডাটার কি করতে হবে, আমাকে চিনাইতে হবে যে তোমার হচ্ছে ডাটা। এখন আমার কথা হচ্ছে একটা ক্লাসের নাম একাধিক হইতে পারে কিন্তু আইডিটা কি হয়, একটাই, তোমার আইডি একটা, ওর আইডি একটা, আমার আইডি একটা। তাহলে আইডি যদি সবাই আমি আলাদা করে দিয়ে দিতে পারি, তোমার আইডি এত, তোমার আইডি এত, তাহলে আমার চিন্তার কোনো সমস্যা নাই। তাহলে আমি কি করব বলেন তো, এই যে আমার যে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়েছে না, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার পর একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন আবার, ঠিক আছে। ডলার সাইন, আমাদের ভেরিয়েবলটার নাম কি, ডাটা, তো আমার এই ডাটার মধ্যে তো সব আছে তাই না। তাহলে ওই আইডি দেখাইছিলাম একটু আগে প্রিন্ট করে ডিডি করে, আমি যে আইডিটা বলে দিই যে প্রত্যেকের আইডি যা আছে তুমি বারবার প্রিন্ট হয়ে যাও। তাহলে আমি রিলোড যদি দেই, এবার দেখেন আমি হোভার করতে, দেখেন ওই কোণার দিকে তাকান, মানে ডেস্কটপের কোণার দিকে তাকান, কত দেখাচ্ছে, ডিলিট ক্যাটাগরির পরে কি দেখাচ্ছে, 5 দেখাচ্ছে না 1 দেখাচ্ছে, 1। পরেরটা যদি মাউস দিয়ে কত দেখাচ্ছে, তারপরটায়, তারপরটা, তারপরটা 5। মানে প্রতিবার কি ডাটা চেঞ্জ হচ্ছে না, আইডি চেঞ্জ হচ্ছে না। এখন আমি যদি এই এরে ক্লিক করি তাহলে আমাকে আইডি কত দেখাবে, 5। আমি যদি এরে ক্লিক করি ডাটা দেখাবে 4, এর ধরলে 3 দেখাবে, তাই না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন নাম কি দিছি রাউটের, তাহলে আমি ওয়েব ডট পিসি যাব, যেহেতু আমি ইউআরএল সেট করছি না, আমার ওয়েব ডট পিসি দিতে চাইতে হবে। তাহলে আমি দেব রাউট, এটাকে আমরা কোনো কিছু ভিতরে ঢুকাচ্ছি, পোস্ট করতেছি, তাহলে কি দেব নাম, পোস্ট, ভিতরে ঢুকলে পোস্ট হয়, বারবার বলছি, গেট, হ্যাঁ ঢুকাচ্ছি না তো, ডিলিট করতেছি, ইনসার্ট করা পোস্ট, হ্যাঁ ডিলিট, ওটা তো আমি ঢুকাচ্ছি না, আমি তো ডিলিট করতেছি। তাহলে ডিলিটে কি হবে, গেট, আমাদের ইউআরএল এর নামটা কি দিলাম, ডিলিট ক্যাটাগরি, এই যে ডিলিট ক্যাটাগরি, ঠিক আছে, ডিলিট ক্যাটাগরি দিলাম, দেওয়ার পর এখন আমি ওকে সাথে কি নিয়ে যাচ্ছি, সাথে কি দিছিলাম, এই দেখেন এই যে এখানে আমি সাথে ওর পাশে কি দিছি, একটা আইডি দিছি না, তাহলে আইডিটা কি দিতে হবে না। তাহলে আমি এই ওয়েব ডিএস পিএসসি বলবো যে ঠিক আছে, তো ও তো আমার পাশে আইডি দিছি, তোমাকে আমার আইডি দিতে হবে, তাহলে আমি একটা সেকেন্ড ব্রেকেট দেবো, এখানে এখানে কয়টা সেকেন্ড ব্রেকেট দেবো, একটা, আর ওখানে দিছি কয়টা, দুইটা, রাউটে সবসময় একটা সেকেন্ড ব্রেকেট হয়, আর ওখানে আমরা কি পাস করছি, আইডি, তাহলে এখানে আমার কি দিতে হবে, আইডি, ক্লিয়ার। আচ্ছা এরপর আমার কন্ট্রোলার, কোন ডাটা না, কিছু লিখতে হবে না, শুধু আইডি,
ঠিক আছে, আইডি মানে এরপরে যেটা পাস হয় সেটা মানে যেটা, হ্যাঁ, দিতে হবে। দেওয়ার পর আমি কি করবো, এখানে যে সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে বলবো ক্যাটাগরি কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার আমার নামটা কি ডিলিট ক্যাটাগরি, তাই না? মেথড আমরা কি দেই, ডিলিট ক্যাটাগরি দিই, মানে সেম সেম নামই রাখি নাকি, এই দিতে হবে। ধরো ডিলিট ক্যাটাগরি কন্ট্রোলার কোলন ক্লাস, তারপরে যে সেকেন্ড ব্র্যাকেট এর মানে কোটেশন দিয়ে লিখবো ডিলিট ক্যাটাগরি, এসে সেটা সেমিকোলন দিলাম। একটা সেমিকোলন কিন্তু সারা জীবনে টানতে হবে, বারবার সেমিকোলন যেন মিস না হয়, হ্যাঁ। তাহলে ডিলিট ক্যাটাগরি, আমি ক্যাটাগরি কন্ট্রোলারে যাব, ডিলিট ক্যাটাগরিতে যে একটা মেথড ক্রিয়েট করতে হবে, এখানে এসে বলবো পাবলিক ফাংশন ডিলিট ক্যাটাগরি। আচ্ছা, আমি কি পাস করতেছিলাম, যদি কোনো একটা ইউআরএল এ আইডি পাস হয়, সে আইডিটা ধরতে হয় কি মেথডের প্যারামিটার হিসেবে, মেথডের কি হিসেবে, তাহলে এই যে সেখানে ডলার সাইন আইডি দিতে হবে, ওখানে কি নাম দিয়েছিলাম, এখানে আইডি দিতেছি, কিন্তু এখানে কি প্যারামিটার কি হবে, ডলার সাইন দিতে হবে, ঠিক আছে, প্যারামিটার কি দিতে হবে, ডলার সাইন দিতে হবে, দিলাম। এখানে ভিতরে ঢুকলাম, আমি যদি এখানে বলি ডিডি, তুমি ডিডি করো ওই আইডিটারে, তুমি যে তোমার আইডিটা কত আমি দেখতে চাই, তাই না? এই আইডির ভিতরে কত আছে সেটা আমি দেখতে চাচ্ছি, এখন আমি আবার একটু রিভিউ দিই, দেখো এর ভিতরে কত টাকা আছে, ডাটা আইডি রাখা আছে না, মানে 1 2 3 তুমি দেখাইছিলাম পিছনে দেখাচ্ছে 1 2 3 4 এমন দেখাচ্ছে না। তো আমি ধরো সাপোজ এইটা ধরলাম, কত আছে এখন, যখন আমি ক্লিক করব তখন কোন ইউআরএল হিট হচ্ছে, ডিলিট ক্যাটাগরিতে। তো ডিলিট ক্যাটাগরি কাছে গেছে, এই যে ডিলিট ক্যাটাগরি কাছে গেছে, বলছে তোমার আইডি কই, কেন আমার আইডি তে স্ল্যাশ কত 5, তাহলে আইডির মধ্যে কত রাখা আছে এখন, 5 রাখা আছে, সে কোথায় গেল, কোন ক্যাটাগরি কন্ট্রোলারে যে ডিলিট ক্যাটাগরি মেথডে গেছে, কইছে আমি কিন্তু আইডি পাস করে নিয়ে আসছি, আইডি ধরো আমারে তাতে, আমি কিন্তু আইডি নিয়ে আসতেছি। তখন ডিলিট ক্যাটাগরি বললো হ্যাঁ আইডি ধরার জন্য আমারও আছে ভ্যালু, আসো। তখন এই 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 যে আইডিটার মধ্যে কত 5 কি হয়ে গেল এখন, বৈশা বললো না, তাহলে বৈশা বললো যখন, তখন ডিডি আমি করে দিলাম ডলার সাইন আইডি, তার মানে কি ডিডির মধ্যে কি ওই যে আইডি 5, সেই 5টা কি এখানে প্রিন্ট করে দিছে, এটাই প্ল্যান সেভ করে দেখো কত হয়। এই আমি ক্লিক করলাম, কত দেখাইছে, এখানে আমি যখন চাইরে ক্লিক করতেছি তখন ওই যে চার কি করতেছে, ইউআরএল এ নিয়ে গেল, পাশে চার আছে, সে বলবো যে ডিলিট ক্যাটাগরি মেথডে কি আমার ধরবে চাই, হ্যাঁ আইডি ধরা আছে, বসে যাও, বসে গেল, মানে আমি এডিট করে মানে ইকো করে দিলাম, কত 4 হইছে। কারণ এখন আমার কথা হচ্ছে আমি এখন কুইরি চালাবো, কি কুইরি চালাবো, ডিলিট কুইরি, কি চালাবো, ডিলিট কুইরি। তাহলে আমি কি করব, ডলার সাইন ডাটা নিলাম, একটা ডাটা, কোন ক্যাটাগরি ডাটা ডিলিট করব আমরা, কোন মডেলের, ওই ক্যাটাগরি মডেলে, ক্যাটাগরি মডেলে ঢুকলাম, আমরা খুঁজবো, এই খোঁজার পর আমরা বললাম 6 নাম্বার আইডি ডিলিট করতে চাই, আমরা বলছি 4 নাম্বারটা ধরে ধরে। তো আমি ফার্স্টে ওরে বলতেছি যে এই যে এখানে আসলাম, আইডি তো আমার 5 4 ধরা আছে এখানে, তাই না? তো আমি বলবো ক্যাটাগরি মডেলে ঢুকলো, ঢোকার পর বলছে 4 নাম্বার আইডি খুঁজ, কোন জায়গায়, এই 4 নাম্বার আইডি, তাই না? তাহলে খোঁজা, তাহলে খোঁজা ধরতে গেলে আমরা বলি না কোথায়, কোথায় 4 নাম্বার আইডি আছে। তো ঠিক লারাভেল একটা হোয়ার নামক একটা ফাংশন আছে, হোয়ার নামক একটা মেথড ফাংশন, এই যে হোয়ার দিলাম, স্ক্রিন ব্র্যাকেট কমা দিয়ে দিবেন আইডি, হোয়ার আইডি দিয়ে বের হয়ে কিন্তু বলবেন কমা দিয়ে বলবেন এই ডলার আইডি, এই আইডিটা মানে খুঁজবা যে যারা চার আছে এই আইডি দিয়ে খুঁজো, এই আইডির মধ্যে কোথায় কি আছে, চার আছে, এই আইডির মান কত এখন বর্তমানে, এই চার এখানে না, এটা তো আমি আইডির মধ্যে খুঁজবো কি কোথায় কি আছে, চার আছে, যদি খুঁজে পাও তাহলে তুমি তাহলে কি করে দিবা, ডিলিট করে দিবা, বেশ, ডিলিট নামাটা কি লিখবা, মেথড লে ফাংশন লিখে কি করবা, সেমিকোলন দিয়ে দিবা, ক্লিয়ার, বুঝতে পারছি কথা। তাহলে এখন আমাদের ডিলিট করার পর একটা মেসেজ দিতে হবে না, তাহলে মেসেজ কেমনে দেয়, বলছিলাম রিটার্ন, রিটার্ন ব্যাক, সাথে কি মেসেজ দেব উইথ সাকসেস, কি, হ্যাঁ ডাটা ডিলিটেড সাকসেসফুলি, বুঝছে, ডাটা ডিলিটেড সাকসেসফুলি, ভালো কথা। এখন আমার কথা আমি আবার একটু বলতেছি, আমি যখন এই ভিউতে ক্লিক করছিলাম তখন ধরো আইডি 4 ছিল, তাহলে এই আইডিটা ভিতরে 4 ছিল ক্যাটাগরি ডিলিটের পাশে, সে কোথায় ইউআরএল এ গেছে গেল, ইউআরএল এ গেছে গেল যে ডাটা ডিলিট ক্যাটাগরির পাশে কি আইডি আছে, তা আমি তো আমার তো 4 আমি দেখতেছি, এই আইডিটা কোথায় যাবে এখন, ডিলিট ক্যাটাগরি মেথডে যাবে, কোন কন্ট্রোলারে, ক্যাটাগরি কন্ট্রোলারে।
ডিলিট ক্যাটাগরিতে গেল, যে বলবো যে আমার প্যারামিটার পাস করো ভ্যালু, এই ওয়েব বলবে যে হ্যাঁ আমার কাছে পাস আছে, তো নাও তুমি। এই যে পাস রাখলাম। এখন আইডির মধ্যে কত আছে এখানে? 5। তাহলে আমি বলছি ঠিক আছে, তুমি ক্যাটাগরি মডেলে ঢুকো, দেখো আইডি পাস আছে কিনা, যদি থাকে তুমি তাহলে ডিলিট করে দাও। তারপর তুমি রিটার্ন ব্যাক করে একটা সাকসেস মেসেজ নিও। তাহলে এখন আমরা জানি কি বলছিলাম, যে আমরা যদি সাকসেস মেসেজ শো করতে চাই, আমাদের একটা কোড আছে, সেটার নাম কি? এই যে আমরা এটাকে দিয়েছি ইফ দিয়ে সাকসেস যদি হয় তাহলে এটা আমি তোমাদের দেখাইছি কেমন সাকসেস মেসেজ দিতে হয়, তাই না? সেজন্য আমি এখন আর দেখাইলাম না এটা। এই যে টেবিলের উপর দিয়ে দিলাম নাকি, টেবিলের উপর দিয়ে দিয়ে দেবে সাকসেস। তাহলে এখন আমি যদি একটু রিলোড দেই, আমি যদি একটু রিলোড দেই, তাহলে এখন আমি কত নাম্বার ডিলিট করব বলেন? 3 নাম্বারটা করি। আমি 3 এ ধরছি না, শেষে কত দেখাচ্ছে? 3। কার শেষে 3 দেখাচ্ছে? ডিলিট ক্যাটাগরি। এই যে ডিলিট ক্যাটাগরির পাশে কত দেখাচ্ছে? 3। এই ডিলিট ক্যাটাগরি বলতেছে তুমি আমার পাশে 3 দিয়ে দিছো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে আমার ডিলিট ক্যাটাগরি, আমি যেহেতু ওয়েবডেট পিসি তে যাই, আমি ওয়েবডেট পিসি তে আসলাম, ডিলিট ক্যাটাগরি হ্যাঁ পাশে আইডি দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে আমি 3 রাখতে পারবো। ও কি করলো, এই 3টা পাস করে দিবে এখানে, হ্যাঁ, যে ঠিক আছে আমার দায়িত্ব শেষ, এখন তুমি নিয়ে যাও। এই ডিলিট ক্যাটাগরি বলতেছে যে তাহলে আমার কত ক্যাটাগরি কন্ট্রোলারে ডিলিট মেথডের কাছে নিয়ে যাও, ডিলিট ক্যাটাগরি কাছে নিয়ে যাও। এই যে নিয়ে আসছে, যে আমার কি হ্যাঁ ডিলিট ক্যাটাগরিতে, আমি ক্যাটাগরি মডেলে এসে কি করলাম, ডিলিট ক্যাটাগরিতে আসলাম। আসার পর আমার এই যে বলছে যে আমার আছে যে এখন 3 ছিল, এই 3টা আমি যদি পাস করব, এই ডিলিট ক্যাটাগরি তোমার কি প্যারামিটার আছে? এই ডিলিট ক্যাটাগরি বলতেছে হ্যাঁ আমার তো প্যারামিটার আছে, তুমি পাস করো আমার কাছে, 3 দিয়ে দিল। ঠিক আছে, এখন বলতেছে যে ডাটার মধ্যে ঢুকো, ক্যাটাগরি মডেলে ঢুকো, যেখানে দেখো আইডি নাম্বার কত, এর মধ্যে কত 3 3, তারা ডিলিট করে দাও। রিটার্ন করো একটা মেসেজ দিয়ে ডিলিট, ডাটা ডিলিট সাকসেসফুলি। সেভ দিলাম। এখন আমি একটু রিলোড দেই, তাহলে 3 নাম্বারটা কি করব, ডিলিট করব। দিলাম, এই যে ডাটা ডিলিট কিছে সাকসেসফুলি কয়টা হয়ে গেছে গা? 3 নাম্বারটা কি আছে? নাই। এখন এই জিনিসটা কি ভালো দেখাচ্ছে 1 2 এর পর সাইড? হচ্ছে না। তাহলে এখন এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য একটা প্রোগ্রাম আছে, এটা সবাই দেখে নেন। হ্যাঁ, এটার জন্য আমি সুন্দর একটা প্রোগ্রাম করি, আপনাদের একটু দেখেন, এটা কাজে লাগবে। হ্যাঁ, আমরা প্রোগ্রাম শিখছিলাম, লুপ শিখছিলাম, লুপ 1 2 3 সিরিয়াল আসে প্রিন্ট করা। তো আমরা কি করব, আমরা এই ফর ইচ এর আগে আমরা একটা কাজ করতে পারি, php@php নেবেন, মানে কোনো কিছু php কোড লেখার জন্য php@in php। এখানে আপনি একটা ভেরিয়েবল নেন, ডলার আই এর মান কত? 1। আপনি এই জায়গাটায় খালি ডলার আই কি লিখে দিবেন, প্লাস প্লাস কি লিখে দিবেন, প্লাস প্লাস, দেখবেন আপনার সব অটোমেটিক। কারণ আই ফার্স্ট একবার ঘুরলো, একবার আই বলে কত ধরছে, এক না, এক, পুরোটা ঘোরার পর আরেকবার ঘুরবে 2 3 4, এমন ঘুরবে না, দেখেন। আচ্ছা, দ্যাটস ইট। হ্যাঁ অবশ্যই বলেন। রেজিস্টারটা হচ্ছে যে মানে আপনার ওই 3 নাম্বারের যে সুসটা আছে এটার পাশে হলো আর 1 আছে হুম, আর বাকিগুলোতে নাই। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, আমি ইনঅ্যাক্টিভ চাই দিছি, অ্যাক্টিভ ওগুলা 1, অ্যাক্টিভ দিলে 0 হয়ে গেছে আর ইনঅ্যাক্টিভ দিলে 1 হইছে, দ্যাটস ওয়াই, তাই না? এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এডিট করব। আমরা ভিউ করলাম, ডিলিট করলাম, এখন আমরা কি করব, এডিট করব। তো এডিটটা আমরা কিভাবে করব? এডিটটাও একটা কাইন্ড অফ পোস্ট। হ্যাঁ, তা আমি যদি এডিটে যাই, তাহলে আমি কি করব, ফার্স্টে $, ইউআরএল দিব, একটা ইউআরএল দেব কি, এডিট ক্যাটাগরি নাকি, এডিট ক্যাটাগরি। এখন আমি কার এডিট করতেছি কি জানি? তাহলে কি আমার এখানে কার পাস করে চেনাই দিতে হবে না, যে তোমার আমি, ধরো সাপোজ আমি বললাম, আমি ধরো একটা কলম আমি সোহানকে দেবো, একটা খাতা আমি মোনাফাকে দেবো, তোমাকে একটা আমি অন্য কিছু দেবো। ঠিক আছে, তাহলে আমি একটা একটা করে দিতেছি কাকে, এক একজনটা আলাদা আলাদা, তাহলে আমি নাম বলে দিতেছি না যে তুমি সোহান, তুমি আসো, তোমার আমি কলম দিতে যাচ্ছি। তাহলে আমার কি, এখন আমি এডিট করবো কাকে, যাকে এডিট করবো তাকে চেনাইতে হবে না। তাহলে আমরা যখন ডিলিট করতে গেছি তাহলে চেনাইছি কেমনে, আইডি পাস করে। এর ক্ষেত্রে কি করতে হবে, আইডি পাস করতে হবে। তাহলে শেষে আসবো, স্ল্যাশ দিব, আবার ডাবল সিঙ্গেল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে $সাইন কি দেব, ওই ডাটার ভিতরে কি আছে, আইডি। এই যে সেম প্রসেস, সেম প্রসেস। হ্যাঁ, আইডি পাস করলাম কেমনে, এই যে ডাটা আইডি, আর ডাটাটা কোথা থেকে আসছে, এই যে ডাটাটা। ওকে, তাহলে এখন আমি এডিট ক্যাটাগরিতে করলাম, কিন্তু আমার ওয়েবডেট পিস থেকে দিছি আমি দেইনি। তাহলে এরপরে আসবো, আমি বলবো রাউট। এটা কি আমরা কি পোস্ট করছি, ঢোকাচ্ছি, নাকি জাস্ট
নিতেছি এখান থেকে, এটা তো ঢুকাচ্ছি না কেন? আমি কোনো ডাটা দিচ্ছি এখানে, ডাটা নিচ্ছি যে কোন আইডিটা আমি এডিট করব, সেই আইডিটা আমাকে আসো। বুঝেন নাই? নেওয়া দেওয়া বুঝো নাই? ওকে, পাস করলাম, রিভিশন করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে তাহলে আমরা এটা কি করব, গেট মেথড দিব। গেট, ভালো কথা। গেট মেথডের নাম কি দিয়েছিলাম আমরা জানো? এডিট ক্যাটাগরি নাকি? এডিট ক্যাটাগরি। কিন্তু এডিট ক্যাটাগরি নাম দেওয়ার পরে ও তো বলতেছে তুমি তো আমার পাশে একটা আইডি ঝুলাই দিছো। তাহলে এডিট ক্যাটাগরি বলে ঠিক আছে, তাহলে স্ল্যাশ দিয়ে আইডি দাও, একটা সেকেন্ড ব্র্যাকেট নাকি? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, শিখাইলাম একটু আগেই। তারপর এখান থেকে বের হয়ে কমা দিয়ে কি দেবো, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দেবো ক্যাটাগরি কন্ট্রোলার। ক্যাটাগরি কন্ট্রোলার দেওয়ার পরে কি করবো, দুটো স্কোপ রেজলিউশন প্লাস কমা দিয়ে এখানে দেবো কি, এডিট ক্যাটাগরি নাকি? সেম নামে দিতেছি যাতে করে আপনাদের প্যাচ না লাগে। তাহলে এখন ক্যাটাগরি কন্ট্রোলার থেকে এডিট ক্যাটাগরি নামে কি কি করতে হবে? পাবলিক করতে হবে। মেথড বানাইতে হবে, মেথড পাবলিক ক্যাটাগরি। আর কি এইখানে যেহেতু একটা আইডি আছে, তাহলে এটাকে প্যারামিটার দিতে হবে না? এই যে এই কথাগুলো কিন্তু বারে বলবো না, আইডি দিলাম যেহেতু আইডি আছে, এখানে প্যারামিটার আইডি দিয়ে দিলাম। এখান থেকে ভিতরে বের হলাম, বের হওয়ার পর আমি বলবো এখন আমার এডিট যদি করতে চাই একটা ফর্ম লাগবে না? তাহলে আমি আবার লিখব রিটার্ন ভিউ। রিটার্ন ভিউ কি কোথায়, অ্যাডমিনের ভিতরে ক্যাটাগরি, তার ভিতরে কি আছে, এডিট পেজ নাকি? এডিট পেজ বানাইছি আমরা, এডিট পেজটা বানাই নাকি? প্রথম পুরো একটু কঠিন লাগবে, দুইটা দিন গেলেই ঠিক হয়ে যাবে। সেম, সব সব সেম, তখন সবই সেম, খালি জাস্ট বারবার করতে হবে, আর প্র্যাকটিস হয়ে যাবে, করতে করতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি করলাম, এডিট পেজ বানাইলাম। এখন এই যে ক্রিয়েট যেটা না, এটা পুরো কপি করবেন, আর কিচ্ছু করবেন না। কন্ট্রোলে কন্ট্রোলে কন্ট্রোল সি, ঠিক আছে, এটা কপি করে এডিটের মধ্যে মেরে দিবেন, ঠিক আছে? দেখো কন্ট্রোল নোটিফিকেশন একটু আস্তে আস্তে যাই। হ্যাঁ, অন্য কিছু হবে আমাদের, আমরা আগে বানাই, আগে ইটা বাড়ি দিয়ে আগে ঘর বানাই যাচ্ছে, পরে রং করবো, সমস্যা নাই। আগে আমরা ইটা বাড়ি জোগাড় করতেছি, কতগুলো ইটা লাগবে, কতগুলো লাগবে। হ্যাঁ, তো আগে আমরা, আমাদের প্রসেসটা অনেক হাই, এত ইজি না। সফটওয়্যার বানাচ্ছেন, অন্য কিছু না, সফটওয়্যার, বুঝছেন? তাহলে আমরা কি করলাম, ক্রিয়েটের যা ছিল সবগুলো কপি করে এডিটের মধ্যে মারছি। মারার পরে এখন ভালো কথা, এখন আমি কাকে এডিট করতে চাই, আমি যদি একটা সেভ দেই, সেভ দেই, আমি যদি মানে এই ইটটা সেভ দেই, তাহলে আমি কি করব, একটু যদি আমাদের ইতে চাই, মানে এটাই রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমি এখানে এখানে এডিটে ক্লিক করতে চাচ্ছি, তাই না? দিলাম ক্লিক, আমার কিছু দেখা যাচ্ছে এনে, এটা ফর্ম আসছে না? কিন্তু আমি কার কি এডিট করবো আমি তো বুঝলাম না। এখানে নাম আছে মেন, ঠিক আছে, আর স্টার আছে 0। আমি যদি ক্লিক করতে চাই, আমার এখানে মেন কথাটা লেখা থাকা লাগবে না? হ্যাঁ, লেখা থাকা লাগবে না? তুমি মেন ধরেন সাপোজ শুজ, শুজ বানান কি হয়েছে, কারণ আমি ইচ্ছা করে দিছিলাম, কারণ কেন, আমি জানি এডিট করা লাগবে আমার এটা, তাই না? তাহলে এখন আমি যদি এডিট এর শুজ বানানটা ভুলে গেছে, আমি এডিট করতে লাগবে, এডিট ক্লিক করলাম, ও মা শুজতে নাই, তাহলে আমি কি এডিট করবো, কোশ্চেন থাকে না? তাহলে আমার শুজ টানতে হবে। তাহলে আমি কাকে এডিট করতে চাচ্ছি সেটা তো আগে দেখতে হবে। আমি এডিট করতে চাচ্ছি কয় নাম্বার আইডিকে, এই যে বলছি যে যখন এডিট ধরতেছি তখন এই 4 নাম্বার আইডি, তাই না? 4 নাম্বার আইডি কি করতেছে, এই যে ওয়েব.পিএইচপি তে এসে বলতেছে আরে আমার কাছে তো গারে তো আমার 4 নাম্বার আইডি, 4 নাম্বার ঢুকাই দিছে। তাহলে ঠিক আছে, ক্যাটাগরি কন্ট্রোলার এডিট ক্যাটাগরির কাছে গেলাম, যার বলছে এই তোমার প্যারামিটার পাইছি 4 ঢুকে যাও। এখন কি করব, কারণ এই প্যারামিটার আইডি তো সাইড নিয়েছে, বলতে তুমি তো আমার মাঝে সাইড দিয়ে দিছো, কিন্তু কিছু তো কইয়া দাও নাই, কি করব আমি? এখন আমরা বলবো $ডাটা ইকুয়াল টু, বলবো যে ক্যাটাগরির ভিতরে ঢুকো। তাকে বললাম যে খুঁজে কেমনে, হোয়ার, হোয়ার কোলন আইডি, এখান থেকে বেরিয়ে কমা বলে $আইডি, যারা খুঁজবা, মানে এটা কি একটারে কি পাবে না? ক্লাসে আইডি কয়টা থাকে, একজনের রুল একই থাকে, দুই রুল একজনের থাকে, ঠিক? এই 4 নাম্বার আইডি কয়জন আছে, একজনের। যদি একজনের ডাটা আনতে যাই তখন যেটা হয় ফার্স্ট, FIRST, ফার্স্ট ফাংশন, ক্লিয়ার?
আর যদি অনেকে ডাটা আনতে চায় তাহলে কি লিখতে হয়, গেট। ওই যে একটু আগে বললাম, যেমন এই যে সবগুলো ডাটা আনছিলাম গেট দিয়ে। ওকে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, ফার্স্ট দিলাম। তাহলে একজনের ডাটা আনতে হোয়ার আইডি গেট আইডি তার ধর, তারে ধরে ফার্স্ট নিয়ে আয়, সব নিয়ে আয়। তো এটা নিয়ে কার কাছে রাখছে, তাহলে ডাটাটা আমরা কি করবেন, কম্প্যাক্ট করে পাঠিয়ে দেবো না এই পেজে। কারণ আমাদের এই একটা পেজে ডাটা পাঠাতে গেলে কি করতে হয়, কম্প্যাক্ট, কম্প্যাক্ট দিলাম। দিয়ে এখানে আমি বলবো ডাটা, কি ডাটা, ডাটা এই ডাটা দিছি না ভেরিয়েবল। একটা তাহলে এখন এই ডাটাটা আমি কি করলাম, আমার প্ল্যান কোথায় যাচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, আপনাকে বিডি দিয়ে নিতে হবে, বিডি দিয়ে তোমাদের বুঝাই দিয়ে নিতে, তোমরা তাহলে বুঝবে না। ডাটা বিডি মানে কি, প্রিন্ট করে দেখাচ্ছি কি আসলে ডাটা আসতেছে কিনা। তাহলে আমি ফার্স্টে যদি আমি এই 3 নাম্বারটা ক্লিক করি, দেখো এই যে শুজ আসছে, আইডি কত তার, স্ট্যাটাস কত 1, আর নাম কি তার, শুজ। তাহলে এখন আমি কি করতেছি, এই ডাটাটার মধ্যে আমার কি আছে, তাহলে আইডি আছে, শুজ আছে, ক্যাটাগরি নেম আছে, সব আছে, তাই না। তাহলে এখন আমি এটা কোথায় নিয়ে যাচ্ছি, এই ডাটাটা এডিট পেজে নিয়ে যাচ্ছি না। এডিট পেজে আসলাম, আসার পর বলবো কোথায় বসাবো আমার, বলো এই যে ক্যাটাগরি নেমের মধ্যে ইনপুট টাইপ যে ডাটাটা আছে, ইনপুট টাইপটা এর মধ্যে আমি পিছনে যাইবো ভ্যালু, পিছনে কি বলবো, ভ্যালু। ভ্যালুর ভিতরে বলবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডলার সাইন ডাটা, এর মধ্যে কি ক্যাটাগরি নেমের মধ্যে কি দেবো, ক্যাটাগরি নেমে দিব, দিব না। দেখেন এবার কেমন হয়, দিলাম সেভ। সেভ যদি আমি এডিটে যাই, সে আমাকে বলবে শুজ আসছে, শুজ। যদি আমি ওমেনে যাই, আসছে ওমেন। যদি আমি মেনে যাই, আসছে মেন। কিন্তু কথা আছে স্যার, এইটাই এডিট করলে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, ভালো কথা। এটা এডিট করলে আবার এটা 1 দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে কেন, ওটা তো 1, 1 তো ইনঅ্যাক্টিভ, তাই না। তাহলে স্যার এটা আইডি তো হিসেবে ইনঅ্যাক্টিভ দেখানো হচ্ছে, তাহলে এটা কেন হলো না। দেখছেন, আমরা পরে তো আমরা প্ল্যান করে জানি যে কোন জায়গায় কাজটা হবে। এটা হচ্ছে আরেকটা কাজ। তার মানে এখানে কি সিলেক্ট করা থাকা লাগবে না। এখন কথা হলো আমি তো দিয়েছিলাম ইনঅ্যাক্টিভ, এরকম সিলেক্ট হয়ে থাকার কথা, তাই না। অ্যাক্টিভ এর জন্য ঝামেলা হয়ে গেল, তাই না। ঠিক আছে, কেমনে করবো তাহলে দেখেন। আমরা এখন একটা জিনিস করবো, টার্নারি অপারেটর। কি অপারেটর, টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কেমনে করে, টার্নারি অপারেটর করার নিয়ম হচ্ছে এরকম। আমি একটু দাঁড়ান, ভিডিওটা 5 মিনিট ঢুকে যাই। তাহলে এই যে একে বলবো, এই যে এর মধ্যে বলবো ফার্স্টে ভ্যালুতে এসে বলবো, প্রবলেম কি রে? আচ্ছা, এখন এই যে ভ্যালুটা হয়েছে না, এই পাশে একটা স্পেস দিয়ে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিছি। তারপর বলবো ডলার সাইন ডাটা, ডাটার ভিতরে যে আমার স্ট্যাটাসটা ছিল, সেই স্ট্যাটাস কি, ফার্স্টেরটা অ্যানসার কি ছিল, 0, 1 ছিল না। আচ্ছা, এই স্ট্যাটাসটা যদি ইকুয়াল ইকুয়াল কত হয়, 1 হয়, সরি অ্যাক্টিভের ভ্যালুর মান কত বলছি, মানে অ্যাক্টিভের ভ্যালু কত হবে, জিরো 0। আচ্ছা তাহলে বলেছি তো 1 না 0, 0 যদি হয় মানে ডাটার যে স্ট্যাটাসটা ছিল আমাদের, সেই স্ট্যাটাসটা যাই হোক, ধরো যে 0 হয়, তাহলে এই 0 আর এই 0 কি মিলছে, যদি মিলে তাহলে আমি বলবো সিলেক্টেড, কি বলবো, সিলেক্টেড। আর নয়তো কি, না কিছুই না। ঠিক আছে, তাহলে সিমিলার ভাবে এটারও কপি করে আবার কোথায় বসাবো আমি, ওয়ান ওয়ানে। যে বলবো যদি 1 হয় তাহলে তুমি সিলেক্ট করো। ঠিক আছে, তাহলে আমি দিব একটু আমাদের ওই জায়গাটায় যাই, একটু যদি রিলোড দেই, ইনঅ্যাক্টিভ এসে বসে পারবেন। আমি আবার দেখাচ্ছি, ভিউলে গেলাম, যে বললাম যে শুসে যাই আমি এডিটে যাব, দেখেন কি দেখাচ্ছে, কারণ কেন বলেন তো, আমার এখানে দেখো, খেয়াল করো তোমরা সবাই, এখানে কত আছে, 1। সে কোডে আসলো, ডাটার মধ্যে কত আছে, স্ট্যাটাসে কত আছে, 1, 1 স্ট্যাটাসে কত 1 না, একটু আগে দেখলেন না 1, 1 না। আচ্ছা আমি আর একটু বুঝছি, কেন বুঝতে পারতেছেন না, সমস্যা নাই, আমি টিডি করে দেখি, টিডি ডলার সাইন ডাটা। আপনারা তো কোনো কোশ্চেনই করেন না, আমার স্যার তো পাগল হয়ে যেত গা। হ্যাঁ, দেখেন ফার্স্টে আমি কত, এটা ক্লিক করতেছি ইটে, এই যে ডিডি করলাম, স্ট্যাটাস কত দেখাচ্ছে এখানে, 1 দেখাচ্ছে। সে 1টা আমরা কি ডাটাটা পাস করে দিছি না, কোথায় পাস করাইছি, এডিট পেজে, এডিট পেজে এসে ডাটা স্ট্যাটাস কত ছিল, 1। এইখানে আছে ডাটার মধ্যে স্ট্যাটাস কত আমাদের, এ ফার্স্টে কত আসছে, 1, 1, 1 1 কি মিলছে, এটা এটা কি সমান হইছে, তাহলে কি সিলেক্ট হবে নাকি নান হবে, নান। নান তাহলে কি প্রথমে অ্যাক্টিভ হচ্ছে না, এরপরেরটাই আসবে, আসবে স্ট্যাটাস কত 1 ছিল, তাহলে 1 1 কি মিলছে, এটা সিলেক্টেড হয়ে যাবে, কে সিলেক্টেড হয়ে যাবে, দ্যাটস ইট, এটাই। ওকে,
সফটওয়্যার ডেভেলপমেন্ট মানে হচ্ছে ম্যাথমেটিক্স লাইক দ্যাট। এসে এখন আমি এটা অ্যাক্টিভ করতে চাই, মানে ইয়ে আপডেট করতে চাই না। আপডেট করা মানে কি, আপডেট করা মানে কি চেঞ্জ করে দেওয়া না ডাটাটারে। তাহলে পোস্ট করতে হবে না, ঢুকাতে হবে না এখানে ডাটা আমার, তাহলে আবার কি পোস্ট করতে হবে তাই না। তাহলে আমি ফরম্যাট এখন হবে না তো, আমরা তো করিই নাই আপডেট, কি করছি এখনো, আমরা তো ডাটা নিয়ে আসলাম, ও কি পজিশনে ছিল ডাটাবেজে সেই পজিশনে নিয়ে আসছি মাত্র। যেমন আমি এই যে এটা কি মেন ছিল আর কি এটা অ্যাক্টিভ ছিল না, আমি এডিট করি দেখো এটা মেন আর অ্যাক্টিভ, এখন আমি চাইতেছি এটা মেন না, আমি মেন্স দিব কমা দিয়ে এস দিব, আমি এটা করতে চাচ্ছি। তো এটা কি আমার করতে হবে না, আমি তো ডাটাটা নিয়ে আসছি কি মানে ওর, আমি যে চেঞ্জ করতে চাই কাকে চেঞ্জ করতে চাই ও কিভাবে আছে এখন ডাটাবেজে সেটা দেখলাম, এখন আমি আপডেট করব, ঠিক আছে। তাহলে এখন আমি যদি এক চেঞ্জ করতে চাই তাহলে আমার কাজ কি, এই যে অ্যাকশনটা চেঞ্জ করতে হবে, এই ক্যাটাগরি পোস্ট হলো ইনসার্টের জন্য, তাহলে আপডেটের জন্য আমরা কি করব, লিখে দিই ক্যাটাগরি কি আপডেট ক্যাটাগরি পোস্ট লিখি নাকি, আপডেট ক্যাটাগরি পোস্ট ইউআরএল দিলাম, এক নাম দিলে হয়েছে, বাট জানি ম্যাচিং না হয়, সিমিলার সিমিলার না হয়, এই ইউআরএলটা কোথায় দিতে হবে, এইখানে রাউটে, এই ঢোকাবো না বের করবো, পোস্ট পিওএসটি পোস্ট, পোস্টে যে এই যে দিয়ে দিলাম, সরি এডিটের মধ্যে এই যে আপডেট ক্যাটাগরি পোস্ট কপি করলাম, কপি করে এই ওয়েব পেজ বানালাম, মারার পর কি করব এখানে, এখানে যে আমি একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেটে গিয়ে বলবো ক্যাটাগরি কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার, তারপরে কি বলবো স্কোপ রেজোলিউশন একটা ক্লাস, ক্লাস কমা তারপরে বলবো এটার নাম কি দেবো, এই যে আপডেট ক্যাটাগরি পোস্ট দিই নাকি, যে নাম দিলাম এখানে আপনারা অন্য নাম দিতে পারেন, বাট নিলে না জানি এটা দেখেন, হ্যাঁ তো দিলাম। এখন আমাকে বলতেছে যে তুমি আমার সব ডাটা দিলা, এডিটের ডাটাগুলো দিতেছো ভালো কথা, তুমি আপডেট পোস্ট এর ক্যাটাগরিতে পাঠাইতেছো, এখানেও পাঠাইতেছো, যে হ্যাঁ পাইলাম ভালো কথা, ক্যাটাগরি কন্ট্রোলারে যে আমার মেথডে ক্লিক করো, মেথডে ক্লিক করছি আমি করিনি, তাহলে আমি ক্যাটাগরি কন্ট্রোলারে গেলাম, এখন আমি ক্লিক করব, তাহলে আমি বলবো পাবলিক ফাংশন আগে সব কোডে খেলা হইতাছে কি এর কমান্ড কমান্ড, তাহলে পোস্ট আর হলো পোস্ট করতে গেলে কি করতে হয়, রিকোয়েস্ট, রিকোয়েস্ট কথাটা লিখতে হয় না, ডলার সাইন রিকোয়েস্ট। এখন আমাদের কথা হচ্ছে আমি কারে আপডেট করতে চাচ্ছি, আমি জানি, আমি আমি আপডেট চিনাবো কিভাবে বলছিলাম, আইডি দিয়ে না, তাহলে এখানে কি আমি আইডি কি পাস করতেছি কোনো, তাহলে আমরা কি করব গোপনে একটা চুলামি কাজ করব, কি করব এই ধর নিচে আইসা বলবো, ধরেন এই ইনপুট দেব, ইনপুট ইনপুট টাইপ, টাইপ দিলাম টেক্সট, কি দিলাম টেক্সট, আমি নেম দিলাম আইডি, নেম দিলাম কি আইডি, তারপর হচ্ছে ভ্যালু দিব, তার কি ভ্যালু দিব হচ্ছে ডলার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডাটা, ডাটার মধ্যে সব ডাটা আছে না আমার, ডাটার মধ্যে আমি কি দিলাম আইডি পাস করে দিলাম, এটা ক্লোজ করলাম। এখন দেখেন তো আমি যদি একটু এডিটে যাই, আমি সাপোজ এডিটে গেলাম, দেখেন ওর কত আইডি দেখাচ্ছে, এটা মানে দেখাচ্ছে, তারপরে ভিউয়ালে গেলাম, আবার মনে করেন সাপোজ এডিট করতে চাই, কত দেখাচ্ছে 2 দেখাচ্ছে, তারপরে আমি আরেকটা দেখাই, এই যে এটা দেখাই 4 এ কত 5 দেখাচ্ছে, হ্যাঁ তার মানে 4 নাম্বার কিন্তু আমরা মাঝখানে ডিলিট করে দিয়েছিলাম, আর আইডি কিন্তু 5 ক্লিয়ার, তো আইডি যে জায়গা চেঞ্জ হবে না, 1 2 4 হয়ে গেছিল এরকম, ওটা সিরিয়াল বেসড দেখাবে এই আর কি, কিন্তু আইডি কত দেখাচ্ছে এটা 5, তোমরা কি আইডি কে পাস করতে পারতেছি এখন, কেমনে দেখি আমরা এটা, এখন কথা হলো দেখাইলে কি ভালো দেখা যায় না, মানে ধরে ফেলবো না আমাদের, আমরা হিডেন করে দেবো, কি করে দেবো এটারে হিডেন করে দেবো, যে ভিজিবল হয়ে যায়, গেছে গা ভিতরে ঠিকই আছে। এখন আমার কাজ হচ্ছে আমি কাকে কোথায় পাঠাচ্ছি, এটা আপডেট ক্যাটাগরি পোস্টের মধ্যে, আমি এই যে বলছি যে ঠিক আছে রিকোয়েস্ট দিলা ভালো কথা, তুমি কারে তুমি আপডেট করতে চাও, আমাকে ধরায় দাও আগে, আমি এর আপডেট করতে চাই, তো ঠিক আছে আপডেট যদি ধরাইতে চাও তাহলে তুমি দেখো একটু আগে ডিডি করলাম কারে, ডলার সাইন রিকোয়েস্টের মাধ্যমে যেগুলো আসলে ভেক্টর কি মানে ডিডি করে দেখো তোমার কাছে কি কি ডাটা যাচ্ছে, দিলাম রিকোয়েস্ট ডিডি, রিকোয়েস্ট অল মানে কি 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 ডাটা আমি পাঠাচ্ছি ওখানে, আপডেট যোগ করবো দেখি ওনা আইডি পাই কিনা, তো আমি শার্টের জায়গায়, সরি আমরা জানি ইরোর জন্য কোনটা ছিল শুজ তাই না, ইডি গেলাম যে শুজের একটাও কি করব আমি কেটে দিলাম তাই না, আর এই ইনঅ্যাক্টিভে অ্যাক্টিভ করে দিলাম ভালো কথা, তাহলে সাবমিট করি, আইডি কত শুজ কি একটা ও কমে গেছে,
আর স্ট্যাটাস কি জিরো হয়ে গেছে? আপডেট করছি না ব্যক্তি, এখন আপডেট তো করলাম কিন্তু আইডি কত হয়ে গেছে? 4। এখন আমরা ওই ডাটাবেসে আইডি চিনবো কেমনে? কন্ডিশন কি, শর্ত কি? খুশি মাইরা হয়ার। হ্যাঁ, তাহলে এখন আমি ফার্স্টে কোথায় যাব? যাব ক্যাটাগরি টেবিলে, ক্যাটাগরি মডেলে। ঢুকলাম। হয়ার কি আইডি, কোথায় আইডি, কি কোন আইডি? রিকোয়েস্টের আইডি, ডলার সাইন রিকোয়েস্টের মাধ্যমে যে আইডিটা আছে, রিকোয়েস্টের মাধ্যমে কি আছে, যেটা আইডি আছে। দেখো এই যে এটা মানে রিকোয়েস্ট, রিকোয়েস্টের মধ্যে কি আছে? যে আইডি। এখানে কি দিতে হবে? রিকোয়েস্টের মাধ্যমে যে আইডি। আইডি কত? ফোন না? এই রিকোয়েস্টের আইডি কত আছে? এই এটার মান কত এখন? 4। তারে খুঁজে যদি পাও তাহলে তারে আপডেট করো। হ্যাঁ, আপডেট করো। আপডেট মেথড দিয়ে ভিতরে একটা সার্টিফিকেট দিবেন, ইন্টার দিবেন, এর বাইরে একটা সেমিকোলন দিবেন। ঠিক আছে? এখন এইখানে আমি কি বলবো যে ঠিক আছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, এই নেমটা তুমি চেঞ্জ করবা কি ডলার সাইন রিকোয়েস্টের মাধ্যমে তুমি যে ক্যাটাগরি নেমটা পাবা। কারণ এই যে ইটের মধ্যে আমরা নেম কি দিছি, ক্যাটাগরি নেম দিছি না? তুমি রিকোয়েস্টের মাধ্যমে তুমি এর ভিতরে যে ক্যাটাগরি মানে ক্যাটাগরি নেমটা তুমি চেঞ্জ করবে যদি তুমি রিকোয়েস্টের মাধ্যমে কোনো ক্যাটাগরি নেম পেয়ে থাকো নতুন। ঠিক আছে, কমা দিলাম, নিচে আসলাম। সিমিলার ভাবে কি স্ট্যাটাস, তাই না? স্ট্যাটাসে কি বলবো? যদি তুমি কোনো রিকোয়েস্টের মাধ্যমে কোনো কি পেয়ে থাকো, স্ট্যাটাস পেয়ে থাকো, দিলাম। তারপর আমরা কি দিলাম যে ক্রিয়েটেড এড, তাই না? সরি, আপডেটেড এড। আপডেট মানে কি অন্যরকম টাইম হবে না, একটা ক্রিয়েট করলাম এক সময়, আপডেট হবে আরেক সময় না? তাহলে আপডেটেড এড এটা কোথায় যাবে? ওই যে ডাটাবেসে গেছিলাম, এই যে আপডেটেড দেখছেন, আমার এখানে আপডেট টাইমটা দেখাবে। তাহলে আপডেটেড এড, আপডেটেড কেমনে করব? টাইমিং কেমনে নেই? কারেন্ট টাইম কার্বন, ঠিক আছে ভাষা প্র্যাকটিস করেন, কার্বন কোলন নাও। ঠিক আছে, দিলাম কমা, শেষ। এরপরে কি এখন সবজন আপডেট হয়ে গেল, একটা কি তারা মেসেজ দিতে হবে না? কি দেবো? এই রিটার্ন ব্যাক, একই জিনিসটা, রিটার্ন ব্যাক কি ডাটা আপডেটেড সাকসেসফুলি, আপডেটেড সাকসেসফুলি দিলাম। এখন আমরা যদি যাই, আমরা রিলোড দিলাম। ঠিক আছে, শুজ ছিল আর ইনঅ্যাক্টিভ ছিল, এখন শুজ বানান ভুল, একটাও কেটে দিলাম। আর সে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কি করলাম? অ্যাক্টিভ করলাম, সাবমিট দিলাম। ডাটা আপডেটেড সাকসেসফুলি, শুজ হয়ে গেছে। এখানে আমি ভিউলে যাই, দেখেন শুজ 0 হয়ে গেছে, ক্লিয়ার। এখন এখানে ধরেন একটা নাম কি 01, কিছু বোঝা যায় এটা কি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ বোঝা যায়? যায় না, তাহলে বুঝাই দিতে হবে। মনে করো 0 হলে কি হবে? অ্যাক্টিভ, আর 1 হলে কি হবে? ইনঅ্যাক্টিভ। তাহলে আমি কি করব? এই যে ভিউ, যে পেজটা, ভিউ পেজের মধ্যে এই যে স্ট্যাটাস এটা না, তাহলে আমি এইটারে কি করব? কপি করলাম, কপি করে কাট করে ফেলে দিলাম, এর ভিতরে একটা ইন্টার দিয়ে আসলাম। বলো ডলার সাইন ইফ কন্ডিশন করছিলাম, মনে আছে? ইফ, ইফ যখন দেব সাথে সাথে নিচে এসে ইনডেক্স দেবো, যায় নিয়েও নিছে ডাইরেক্ট অটো। আমি প্যাকেজ দিয়েছিলাম আপনাদের, যে প্যাকেজ দিলে সব নিয়ে নেবে। এখন আমি এইখানে বলবো ডলার সাইন স্ট্যাটাস, মানে ডলার সাইন ডাটা, ডাটা এর স্ট্যাটাস, স্ট্যাটাস কত হবে? স্ট্যাটাস যদি ইকুয়াল ইকুয়াল কত হয়? 0 হয়, তাহলে এখানে যাবেন কি অ্যাক্টিভ, কি দিবেন? অ্যাক্টিভ। আর যদি আচ্ছা এটা দেওয়া উচিত নাকি টার্নারি দিয়ে দিব? এটাই শিখে, টার্নারি দেবো, শিখেছি নাকি? আরেকটা হচ্ছে কি @ইলস, @ইলস, ইলস এর ভিতরে এসে লিখব কি ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, আমার কথা হচ্ছে ও ফার্স্ট ডাটার যদি স্ট্যাটাসটা থেকে 0 তাহলে সে অ্যাক্টিভ দেখাবে, আর নয়তো কি দেখাবে? ইনঅ্যাক্টিভ দেখাবে। দ্যাটস ইট। 1 থাকে ওগুলা কি অ্যাক্টিভ না? এখন আমি শুজটারে আমার মনে করেন অ্যাভেলেবেল না আমার কাছে, আমি এটা অ্যাক্টিভ করে দিই, হইছে? তাহলে আমার আপডেট সাকসেসফুল হয়ে গেল, ভিউ হলে যাই, আমার ইনঅ্যাক্টিভ আসছে। দ্যাটস ইট।